তাহলে এবার হচ্ছে সিঙ্গেলটন সেট, নামের মধ্যেই কিন্তু অনেকটা ফুটে আছে যে সিঙ্গেলটন মানে যেই সেটের মধ্যে একটা এলিমেন্ট থাকবে, এ সেট হ্যাভিং এক্স্যাক্ট ওয়ান এলিমেন্ট ইজ কল্ড সিঙ্গেলটন সেট। সিঙ্গেলটন সেট মানে একটা সেটের মধ্যে যখন একটাই এলিমেন্ট থাকবে তখন সেই সেটটাকে আমরা সিঙ্গেলটন সেট বলবো। যেমন একটা সেট যদি এই একটা সেট নেই, এই সেটের মধ্যে যদি একটা এলিমেন্ট থাকে 2, তাহলে সেই সেটটা কি সিঙ্গেলটন সেট। সিঙ্গেলটন সেট বাংলায় বলে একপদী সেট। তাহলে সিঙ্গেলটন সেট বা একপদী সেটের ডেফিনেশনটা কি, যে যেই সেটের মধ্যে একটা এলিমেন্ট থাকবে সেই সেটটা সিঙ্গেলটন সেট। আচ্ছা এটা ধরো ধরো একটা সেট নিলাম 2 5, এটা কি সিঙ্গেলটন সেট হবে? হবে না, কারণ এর মধ্যে দুটো এলিমেন্ট আছে, একটা 2 একটা 5, তাহলে এটা সিঙ্গেলটন সেট হবে না। সি যদি একটা সেট নেই, সেই সেটের মধ্যে ধরো 5 আছে অনলি, তাহলে সেই সেটটাকে সিঙ্গেলটন সেট বলে। মানে সিঙ্গেলটন সেট মানে একটা এলিমেন্ট থাকবে এরকম সেটকে সিঙ্গেলটন সেট বলে। ঠিক আছে, তাহলে ক্লিয়ার এটা। তারপরে হচ্ছে ফাইনাইট সেট। ফাইনাইট সেট বা সসীম সেট, তাহলে এই সেটটা কি, এ সেট কন্টেনিং অফ ফাইনাইট নাম্বার অফ এলিমেন্টস, মানে একটা সেটের মধ্যে যদি ফাইনাইট নাম্বার এলিমেন্ট থাকে। ফাইনাইট মানে কি, সসীম। সসীম মানে কি, এলিমেন্টগুলো গোনা যাবে, দেখা যাবে, গোনা যাবে, গুণে শেষ করা যাবে, মানে গোনা যাবে এবং গুণে শেষ করা যাবে। এরকম যদি কোনো সেটের মধ্যে এরকম এলিমেন্ট থাকে যে এলিমেন্টগুলোকে আমরা গুনতেও পারছি এবং গুণে শেষ করতে পারছি, তাহলে সেই সেটটাকে আমরা ফাইনাইট সেট বলবো। ফাইনাইট সেট মানে ফাইনাইট সংখ্যক এলিমেন্ট থাকবে, যে এলিমেন্টগুলোকে গোনা যাবে এবং গুণে শেষ করা যাবে। ঠিক আছে, ধরো একটা সেট যদি বলি আমি, এ একটা সেট, এই সেটের মধ্যে কী কী এলিমেন্ট আছে, ধরো 1 2 3 4, তাহলে এই সেটের কী কী এলিমেন্ট আছে, 1 2 3 4, চারটে এলিমেন্ট আছে। তাহলে চারটে এলিমেন্ট আছে, এটা বলতেও পারছি আর গুণেও শেষ করতে পারছি, তাহলে এটা কি ফাইনাইট সেট হবে। তাহলে এবার ধরো আরেকটা সেট, ধরো এরকম নিলাম, ধরো 2 3 4 5 6 7, এই সেটটা কী হবে, 7, ধরো এটা নিলাম। ঠিক আছে, তাহলে এই সেটটা ফাইনাইট সেট, কারণ ফাইনাইট সেটের ডেফিনেশনই হচ্ছে যে এই সেটের মধ্যে ফাইনাইট সংখ্যক এলিমেন্ট থাকবে। ফাইনাইট সংখ্যক মানে এখানে হচ্ছে এলিমেন্টগুলো গোনা যাবে এবং গুণে শেষ করা যাবে, মানে শেষ আছে, এলিমেন্টের শেষ আছে, সাথে গিয়ে বলতে পারছি শেষ হয়ে যাচ্ছে এলিমেন্টটা, তাহলে ফাইনাইট সেট। আর প্রতিটা এলিমেন্ট গোনাও যাচ্ছে, 2 একটা 3 একটা 4 একটা 5 একটা 6 একটা 7 একটা, আর সাথে গিয়ে শেষ হয়ে যাচ্ছে, তাহলে এই সেটটাকে ফাইনাইট সেট বলে। ঠিক আছে, তারপরে হচ্ছে, তাহলে ফাইনাইট মানে বোঝা গেল সসীম সেট বা ফাইনাইট সেট। এবার আমরা চলে এসেছি অসীম সেট বা ইনফাইনাইট সেট। দেখো নামের মধ্যে বোঝা যাচ্ছে ইনফাইনাইট মানে ইনফিনিটির দিকে যাচ্ছে সেটটা, সেটে এত এলিমেন্ট আছে যে আমরা গুণে শেষ করতে পারছি না। ঠিক আছে, যেই সেটের মধ্যে এত এলিমেন্ট থাকবে যে গুণে শেষ করতে পারছি না, এলিমেন্টগুলো গুনতে পারছি না, মানে যে সেটটা ফাইনাইট নয় সেটাই ইনফাইনাইট। মানে এক কথায় মনে রাখবে, ইনফাইনাইট সেট মানে ইনফাইনাইট নাম্বার অফ এলিমেন্টস, মানে এলিমেন্টসের সংখ্যা এত বেশি আছে যে সেটা আমরা গুণে শেষ করতে পারছি না। ফাইনাইট সেটের ক্ষেত্রে আমরা এলিমেন্টগুলো গুনতে পারবো এবং গুণে শেষ করতে পারবো, কিন্তু ইনফাইনাইট সেটে আমরা এলিমেন্টগুলো গুণে শেষ করতে পারবো না। ঠিক আছে, এবার ধরো তাহলে সেট অফ স্টেল, ধরো ন্যাচারাল নাম্বারের সেট। ন্যাচারাল নাম্বারের সেটটা কী হয়, 1 2 3 4 5, এইভাবে চলতে থাকে। তার মানে কি, এটা এটা দেখো গুনতে পারছো তো, 1 2 3 4 5 6 এইভাবে চলতে থাকে, কিন্তু তুমি শেষ করতে পারবে না তো। কেউ যদি বলে 1 কোটি, তারপর আবার কেউ বললো 1 কোটি 1, তারপর কেউ বললো আরও 1 কোটি 3, এভাবে তো সেটের নাম্বারগুলো তো বাড়তে থাকছে, কোনদিনই তো আমি শেষ করতে পারবোই না। যদি বয়স্ক হয়ে যায়, বৃদ্ধ হয়ে যায়, তাও তো শেষ করতে পারবো না। তাহলে এমন সেট যেখানে এলিমেন্টগুলো আমরা গুণে শেষ করতে পারবো না বা বলতে পারবো না কী কী এলিমেন্ট আছে বা গুণে শেষ করতে পারবো না, তখন তাকে ইনফাইনাইট সেট বলে। তারপর দেখো এই একটা উদাহরণ আছে, সেট অফ অল রিয়েল নাম্বারস বিটুইন 1 and 2। এই ধরো 1 and 2 এর মধ্যে যত রিয়েল নাম্বার, এটা একটা রিয়েল লাইন, এই লাইনের মধ্যে 1 আর 2 এর মধ্যে তুমি কি নাম্বার গুণে শেষ করতে পারবে? প্রচুর অসংখ্য নাম্বার আছে এর মধ্যে, অসংখ্য নাম্বার আছে, সব নাম্বার তুমি বলতেও পারবে না কী কী নাম্বার আছে এবং গুণেও শেষ করতে পারবে না, এত কোটি কোটি নাম্বার আছে এখানে। তাহলে এটা কি ইনফাইনাইট সেট। এবার তারপরে কি বলছে, দ্য সেট অফ অল স্ট্রেট লাইন ইন এ প্লেন। ধরো এটা একটা প্লেন, ঠিক আছে, এটা ধরো একটা প্লেন, এই প্লেনের মধ্যে ধরো অনেক স্ট্রেট লাইন আছে, এরকম অসংখ্য স্ট্রেট লাইন আছে, গুণে শেষ করতে পারবে তুমি কতগুলো স্ট্রেট লাইন আছে এখানে এই সেটের মধ্যে, এই প্লেনের মধ্যে? পারবে না, কোনোদিনও সম্ভব না। তাহলে এটা হচ্ছে ইনফাইনাইট সেট, মানে প্লেনের মধ্যে যে স্ট্রেট লাইন
লাইনগুলো আছে সেই স্ট্রেট লাইনগুলো নিয়ে যে সেটটা তৈরি হবে সেই সেটটা হচ্ছে ইনফাইনাইট সেট। আর ন্যাচারাল নাম্বারের সেটও ইনফাইনাইট সেট, কারণ এখানে গুনতে পারছি, এখানে ন্যাচারাল নাম্বারগুলো গুনতে পারছি কিন্তু গুনে শেষ করতে পারছি না, কোথায় গিয়ে শেষ হচ্ছে সেটা আমরা জানি না, সারা জীবন গুনতে থাকলেও শেষ হবে না, তাহলে এটা ইনফাইনাইট সেট। আর এখানে ইনফাইনাইট নাম্বার অফ এলিমেন্ট আছে, মানে অসংখ্য নাম্বার। ইনফাইনাইট মানে একটা কনসেপ্ট ধরো, ইনফাইনাইট মানে অনেক দূরে, তুমি যতটা দূরে ভাবছো তার থেকেও আরও দূরে যাচ্ছে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে ইনফাইনাইট সেটের ডেফিনেশন, আশা করি বুঝতে পারছি। এবার নেক্সট কি এসছে, এমটি সেট বা শূন্য সেট। বোঝা যাচ্ছে শূন্য সেট, সেটকে আমি কি বলেছিলাম প্রথমে, সেট হচ্ছে একটা ঘর, ঘরের মধ্যে যেই মানুষগুলো থাকবে সেই মানুষগুলো হচ্ছে ঘরে, মানুষগুলো হচ্ছে যে মানুষগুলো সেগুলো হচ্ছে সেটের এলিমেন্ট, সেটটা মানে ঘর আর মানুষগুলো হচ্ছে এলিমেন্ট। তো যেই ঘরে এমন একটা ঘর থাকতেই পারে যেখানে কোনো মানুষই নেই, তাহলে সেই ঘরটাকে কী বলবো, শূন্য ঘর। আর সেট দিয়ে বললে কি বলবো, শূন্য সেট। তাহলে এমটি সেট বা শূন্য সেট কি, যেই ঘরের মধ্যে কোনো মানুষ নেই, মানে যেই সেটের মধ্যে কোনো এলিমেন্ট নেই সেই সেটটাকে বলবো শূন্য সেট, ঠিক আছে? এই সেট কন্টেনিং নো এলিমেন্ট ইজ কল্ড অ্যান এমটি সেট। মানে এ সেট কন্টেনিং নো এলিমেন্ট, মানে একটা সেটের মধ্যে যদি কোনো এলিমেন্টই না থাকে, নো এলিমেন্ট, তাহলে সেই সেটটাকে আমরা এমটি সেট বলবো। এমটি সেটকে নাল সেট বলা হয়, ভয়েড সেট বলা হয়। আর এমটি সেটের নোটেশনটা কি, এমটি সেটকে এইভাবে ডিনোট করা হয়, ঠিক আছে? মানে এটা নোটেশন, ঠিক আছে? বা এইভাবে ফাই একটা এমটি সেট, ঠিক আছে? এটা এইভাবে বলা হয় ফাই, এই নোটেশনটা হচ্ছে হয় ফাই লিখবে এমটি সেট, না হলে এ। আচ্ছা ধরো একটা উদাহরণ আমি ধরো যদি দেই, এ একটা সেট, ঠিক আছে? এক্স বিলংস টু আর সাজ দ্যাট মানে তার সাজ দ্যাটের পর কী হয়, কোনো কন্ডিশনকে বলা হয় এক্স স্কোয়ার ইকুয়াল টু -10, ঠিক আছে? এটা কি ফর্মে আছে বলো দেখি, এই সেটটা কি ফর্মে, সেট বিল্ডার ফর্ম, ঠিক আছে? সেট বিল্ডার ফর্ম। দেখো এর এলিমেন্টগুলো স্পষ্ট না, পিছনে হয়তো এলিমেন্টগুলো লুকিয়ে আছে, কিন্তু কী এলিমেন্ট আছে এই সেটের মধ্যে, সেই এলিমেন্টগুলো কী কী সেটা আমরা বের করার চেষ্টা করব। তাহলে এখানে এক্স বিলংস টু আর, মানে এক্সটা রিয়েল নাম্বারের মধ্যে থাকবে, এক্স যেই এলিমেন্টগুলো, যদি এলিমেন্ট থাকে এই সেটের মধ্যে, সেই এলিমেন্টগুলো রিয়েল নাম্বারের হবে। এবার তারপরে কি কন্ডিশন দিয়েছি, এক্স স্কোয়ার ইকুয়াল টু -10, ঠিক আছে? তো তোমরা কি জানো যে এক্স স্কোয়ার ইকুয়াল টু -10, তার মানে এমন কি কোনো এক্স পাওয়া যাবে যার স্কোয়ার করলে -10 হবে? এটা কি কোনোদিনও সম্ভব যে কোনো সংখ্যার স্কোয়ার করলে সেটা -10 হবে? কোনোদিনও সম্ভব না। যদি -1 স্কোয়ার করো, কোনো নেগেটিভ সংখ্যার স্কোয়ার যদি করো, তাহলে সেটা কিন্তু পজিটিভ হয়ে যাবে, বা কোনো পজিটিভ সংখ্যার স্কোয়ার যদি করো সেটাও পজিটিভই হবে। তার মানে কোনো সংখ্যা নেগেটিভ সংখ্যা স্কোয়ার করলেও সেটা পজিটিভ হবে, আবার কোনো পজিটিভ সংখ্যার স্কোয়ার করলেও সেটা পজিটিভ হবে। কিন্তু এখানে এক্স স্কোয়ার করলো -10, মানে এক্স মানে কোনো একটা রিয়েল নাম্বার আছে, যে রিয়েল নাম্বারে স্কোয়ার করলে -10 হবে, কিন্তু মাইনাস নেগেটিভ তো কখনোই আসে না কোনো সংখ্যার স্কোয়ার করলে, সবসময় পজিটিভ আসে। তাহলে এক্ষেত্রে বলতে পারবো যে এমন কোনো সংখ্যাই আমরা পাবো না যার স্কোয়ার করলে -10 আসবে, পাবো? কোনোদিনও পাবো না। তাহলে এটা কি হবে, তাহলে এই সেটের মধ্যে কোনো এলিমেন্ট পাবো যেটার মাইনাস স্কোয়ার করলে -10 আছে? পাবো না। তার মানে এই ঘরের মধ্যে কোনো মানুষই নেই, তার মানে এই সেটের মধ্যে এরকম কোনো এক্সই পাবো না রিয়েল নাম্বারের মধ্যে যেটার স্কোয়ার করলে -10 হবে, যেটা স্কোয়ার করলে -10 হবে, এরকম কোনো এলিমেন্টই পাবো না। তাহলে এলিমেন্ট যদি না পাই কোনো ঘরের মধ্যে, তাহলে তাকে কিভাবে লিখবো, সেই সেটটাকে এইভাবে লিখবো বা এইভাবে লিখবো, ঠিক আছে? তাহলে এই সেটটা কি, এই সেটটা হচ্ছে এমটি সেট। বুঝতে পারলে? আশা করি বুঝতে পেরেছ। তারপরে ধরো আরও একটা উদাহরণ, যেমন বলেছে ধরো এ ইকুয়াল টু, ধরো এ একটা সেট আছে 1 2, এই সেটটাকে কি এমটি সেট বলবো আমরা? এই সেটটাকে কি এমটি সেট বলবো? বলবো না, কারণ হচ্ছে 1 2 এই সেটের মধ্যে এলিমেন্ট আছে, যে সেটের কোনো এলিমেন্ট থাকবে না, মানে যে ঘরের মধ্যে কোনো মানুষ থাকবে না, বা যে সেটের মধ্যে কোনো এলিমেন্ট থাকবে না, সেই সেটটাকে আমরা এমটি সেট বলবো। এখানে 1 2 দুটো এলিমেন্ট আছে, তাহলে এই সেটটাকে আমরা এমটি সেট বলবো না, ঠিক আছে? একদম ক্লিয়ার। তারপরে ধরো সাপোজ একটা সেট আছে,
এই সেটটা তো বললাম এটা হচ্ছে এমটি সেটের নোটেশন বা এইভাবে লিখে, ঠিক আছে? তাহলে এমটি সেট বুঝতে পার। আচ্ছা, ধরো এবার যদি এ সেটটা এরকম করে নিতাম, 1 সেকেন্ড, ধরো এ সেটটা এইভাবে নিতাম, এক্স বিলংস টু ন্যাচারাল নাম্বার, ঠিক আছে? মানে কি বললো, এ সেটের যেগুলো এলিমেন্ট হবে সেগুলো ন্যাচারাল নাম্বার থেকে নেওয়া হবে, সাজ দ্যাট, এটা মানে কি সাজ দ্যাট, এই দুটো ফোটা মানে কি সাজ দ্যাট, সাজ দ্যাটের পর কি হয়, সেটের কন্ডিশন হয়। কন্ডিশন কি বলছে, একের থেকে বড় বা সমান, এক্সের মানগুলো একের থেকে বড় বা সমান, দুইয়ের থেকে ছোট বা সমান, এরকম যেই এক্সগুলো আছে সেই এক্সগুলো এই সেটের এলিমেন্ট হবে। তাহলে কি বুঝতে পারলে, এ একটা সেট, সেই সেটের এলিমেন্টগুলো ন্যাচারাল নাম্বার থেকে নেওয়া হবে, এক্স বিলংস টু ন্যাচারাল নাম্বার, সেই সেটের যে এলিমেন্ট সেগুলো ন্যাচারাল নাম্বার থেকে নেওয়া হবে, সেই ন্যাচারাল নাম্বারগুলোর কন্ডিশনটা কী দেওয়া আছে, ন্যাচারাল নাম্বারগুলো কেমন হবে, সেই ন্যাচারাল নাম্বারগুলো একের থেকে বড় বা সমান, দুইয়ের থেকে ছোট বা সমান। তাহলে সমান যেহেতু, ইকুয়াল টু, যেহেতু ইকুয়াল টুটা বলেছে, এই যে দেখো, যেহেতু ইকুয়াল টুটা বলেছে, যেহেতু এখানে ইকুয়াল টুটা বলেছে, যেহেতু এখানে ইকুয়াল টু, এখানে ইকুয়াল টু বলেছে, তাহলে এই সেটের এলিমেন্টগুলো কী কী হবে, 1 হবে, 2 হবে, ঠিক আছে? যেহেতু ইকুয়াল টুটা বলেছে সেই জন্য। যদি ইকুয়াল টু না বলতো, দেখো এখানে একের থেকে, যে একের থেকে, দেখো একের থেকে হচ্ছে বড় আর দুইয়ের থেকে ছোট, একের থেকে বড়, একের থেকে বড় আর দুইয়ের থেকে ছোট, এরকম ন্যাচারাল, এরকম তো ন্যাচারাল আমরা কোনো কিছু পাইনি এখানে, যেহেতু এখানে স্ট্রিক্টলি লেস দেন আর স্ট্রিক্টলি গ্রেটার দেন আছে, এক থেকে দুইয়ের মধ্যে স্ট্রিক্টলি লেস দেন, স্ট্রিক্টলি গ্রেটার দেনের মধ্যে কোনো ন্যাচারাল নাম্বার আমরা পাবো না। কিন্তু যখন ইকুয়াল টু দিয়ে দিব, তখনই প্রথম ইকুয়াল টু দিয়ে দেওয়া মানে কি 1 থেকে স্টার্ট হবে, ইকুয়াল টু দিয়ে দেওয়া মানে কি 1 থেকে স্টার্ট হবে, 1 থেকে 2, তার মানে 1 এলিমেন্টটা ইনক্লুড হয়ে যাবে এই সেটের মধ্যে, মানে এক্স বিলংস টু ন্যাচারাল নাম্বার এক্স, এই সেটের এলিমেন্টগুলো ন্যাচারাল নাম্বার হবে, যেই ন্যাচারাল নাম্বারগুলো একের থেকে বড় বা সমান, দুইয়ের থেকে ছোট বা সমান। যেহেতু সমানটা আছে, তাহলে এক্সের মানটা 1ও হবে, এক্সের মানটা 1ও হবে, এক্সের মানটা 2ও হবে, এক্সের মানটা 1ও হবে, যেহেতু সমান ইকুয়াল টু বলেছে, এবার সেই জন্য এক্সের মানটা 1 হলো আর 2 হলো, ঠিক আছে? তাহলে এটা কি এমটি সেট হবে? না, হবে না, এটা নট এ এমটি সেট, কারণ এর মধ্যে এলিমেন্ট আছে, তাহলে এটা এমটি সেট হবে না, নট এ এমটি সেট। ওকে, আই থিঙ্ক দ্যাট ইজ ক্লিয়ার, ঠিক আছে? আচ্ছা, পাশাপাশি যদি আরেকটা উদাহরণ দেখি, ধরো সেটটা এইভাবে নিলাম, এই একটা সেট, যে সেটের এলিমেন্টগুলো এক্স বিলংস টু ন্যাচারাল নাম্বার, মানে যে সেটে এলিমেন্ট যদি থাকে সেটা ন্যাচারাল নাম্বার হবে, সাজ দ্যাট, মানে কন্ডিশন কি বলছে, 1-এর থেকে বড়, 2-এর থেকে ছোট, 1-এর থেকে বড়, 2-এর থেকে ছোট, এই একটা সেট, যেই সেটের এলিমেন্টগুলো ন্যাচারাল নাম্বার থেকে নেওয়া হবে, মানে এক্স বিলংস টু ন্যাচারাল নাম্বার। আর একটা জিনিস কি বলছে, সাজ দ্যাট কি বলেছে, কন্ডিশনটা 1-এর থেকে বড় হবে এলিমেন্টগুলো, এক্সের মানগুলো, আর 2-এর থেকে ছোট হবে, মানে ন্যাচারাল নাম্বারটা 1-এর থেকে বড় আর 2-এর থেকে ছোট। এই সেটের মধ্যে সেই সমস্ত ন্যাচারাল নাম্বার আছে যেই ন্যাচারাল নাম্বারটা 1-এর থেকে বড় আর 2-এর থেকে ছোট, এরকম ন্যাচারাল নাম্বার তোমরাই বলো, এরকম ন্যাচারাল নাম্বার সম্ভব কোনোদিনও? হ্যাঁ, এক্সের মধ্যে এরকম কি ন্যাচারাল নাম্বার সম্ভব কোনোদিনও? এই একটা, যেটা 1-এর থেকে বড় আর 2-এর থেকে ছোট, এরকম ন্যাচারাল নাম্বার সম্ভব? এই একটা সেট, যেই সেটের মধ্যে এক্স বিলংস, মানে ন্যাচারাল, এ সেটের এলিমেন্টগুলো ন্যাচারাল নাম্বার হবে, যেই ন্যাচারাল নাম্বারগুলো 1-এর থেকে বড়, 2-এর থেকে ছোট, মানে 1-এর থেকে বড়, 1-এর থেকে বড় আর 2-এর থেকে ছোট, কোনোদিনও সম্ভব না তো, কারণ ন্যাচারাল নাম্বার হচ্ছে 1, 2, 3, 4, এইভাবে চলে ন্যাচারাল নাম্বারগুলো। তাহলে 1-এর থেকে বড়, 2-এর থেকে ছোট কোনো ন্যাচারাল নাম্বারই পাবো না, তাহলে এই সেটের মধ্যে কোনো এলিমেন্ট থাকবে না, তাহলে এটা কি? তাহলে এটা হচ্ছে এমটি সেট। বোঝা গেল এখানে? এই দুটো উদাহরণের মধ্যে বোঝা গেল। এখানে যদি আবার ইকুয়াল টু থেকে যেত, যেমন এখানে আগেরটাতে, এখানে যেহেতু ইকুয়াল টুটা থেকে গেছে, মানে এই এ হচ্ছে সেই সমস্ত ন্যাচারাল নাম্বারের সেট, এলিমেন্ট, মানে এক্স বিলংস টু ন্যাচারাল নাম্বার, মানে সেই সমস্ত এক্সগুলো নেওয়া হবে যেগুলো ন্যাচারাল নাম্বার হবে, যেগুলো 1-এর থেকে বড়
বা সমান 2-এর থেকে ছোট বা সমান, মানে যেহেতু সমান চিহ্নটা বলেছিল সেই জন্য এখানে 1 আর 2 দুটো ন্যাচারাল নাম্বার হয়েছিল, ঠিক আছে, সেই জন্য এটা এমটি সেট হয়নি। কিন্তু এখানে যেহেতু ইকুয়াল টুটা বলেনি, এখানে যেহেতু ইকুয়াল টু জিনিসটা বলেনি, ইকুয়াল টুটা বলেনি, ঠিক আছে, ইকুয়াল টুটা বলেনি, সেই জন্য এখানে মানে যেহেতু 1-এর থেকে বড় আর 2-এর থেকে ছোট এরকম কোনো ন্যাচারাল নাম্বারই আমরা পাবো না, ঠিক আছে, যেহেতু কোনো ন্যাচারাল নাম্বারই পাবো না যেটা 1-এর থেকে বড় 2-এর থেকে ছোট, সেই জন্য এই সেটের মধ্যে কোনো এলিমেন্টই থাকবে না, এই সেটটার মধ্যে কোনো এলিমেন্টই থাকবে না, সেই জন্য এটা ফাইভ, ঠিক আছে। তো এখানে বোঝা যাচ্ছে ইকুয়াল সেট বা সমান সেট। ইকুয়াল সেট মানে কি? ইকুয়াল তো মানে ইকুয়াল মানেই তো সমান, সমান মানে দুজনেই দাঁড়িপাল্লায় সেম সংখ্যক এলিমেন্ট থাকবে, মানে দুটো যদি ঘর থাকে দুটো ঘরে সমান সংখ্যক মানুষ থাকবে, ঠিক আছে, সমান সংখ্যক মানুষ থাকবে, আর প্রতিটা মানুষই এক হবে, মানে দুটো ঘরে যদি এলিমেন্ট থাকে দুটো, মানে এ একটা সেট, বি একটা সেট, দুটো ঘরের সেটের মধ্যে সমান সংখ্যক এলিমেন্ট থাকবে এবং এলিমেন্টগুলো সেম হবে, তাহলে সেটাকে সেই দুটো সেটকে ইকুয়াল সেট বলবো। ইকুয়াল সেট কিন্তু একটা সেটকে কখনো ইকুয়াল সেট বলা যায় না, ইকুয়াল সেট সবসময় কম্পেয়ার করে ইকুয়াল করতে হয়। ধরো আমি আর তুমি বললাম ম্যাথে কে ভালো, আমি কি বলতে পারবো হ্যাঁ আমি ম্যাথে খুব ভালো, একাই আমি নিজেই ম্যাথে ভালো এটা বলতে পারবো না তো, আমাকে কারোর সাথে কম্পেয়ার করতে হবে। ধরো রাম ম্যাথে ভালো শ্যামের থেকে, বা রাম আর শ্যাম ম্যাথে একই রকমের মোটামুটি, তাহলে কম্পেয়ার করতে হচ্ছে, তারপরেই বলতে যাচ্ছি কে ভালো কে খারাপ এই জিনিসটা। তাহলে ইকুয়াল সেট হচ্ছে দুটো সেটের মধ্যে কম্পেয়ার করতে হবে, আর কম্পেয়ার করে আমরা কি দেখব, দুটো সেটের মধ্যে সেম এলিমেন্ট থাকবে, মানে এলিমেন্টের সংখ্যা সমান হবে। এ সেটে ধরো এ সেটে যদি 4টে এলিমেন্ট থাকে 1 2 3 4, এ সেটে 4টে এলিমেন্ট আছে, তাহলে এ সেটটাকে কোনো একটা সেটের সাথে সমান সেট দেখাতে যাচ্ছে, এ সেটটা বি সেটের সাথে সমান সেট বলতে, তাহলে বিয়েও কী হতে হবে 4টে এলিমেন্ট থাকতে হবে, তাহলে বি সেটের 4টে এলিমেন্ট ধরে এইভাবে আছে 2 3 1 4, তাহলে এ বি দুটো সেট কি ইকুয়াল সেট বলতে পারবো? ইকুয়াল সেট হওয়ার জন্য কী হতে হবে, দুটো সেটের মধ্যে সমান সংখ্যক এলিমেন্ট থাকতে হবে। আর সেকেন্ড অপশন কি, সেকেন্ড কন্ডিশন হচ্ছে দুটো সেটের যে সমান সংখ্যক এলিমেন্ট থাকলো, এবার যে এলিমেন্টগুলো থাকবে সেই এলিমেন্টগুলো একই হতে হবে। দেখো এখানে 1 2 3 4 4টে এলিমেন্ট আছে, কী কী 1 2 3 4, এখানেও কী কী কটা এলিমেন্ট আছে 4টে, কী কী আছে 1 2 3 4, তাহলে দেখো এতে যে কটা এলিমেন্ট আছে বিতেও সেই কটাই এলিমেন্ট আছে, এর এলিমেন্ট যে এলিমেন্টগুলো আছে বিতেও সেই এলিমেন্টগুলোই আছে, তাহলে এ ইকুয়াল টু বি সেট, তাহলে এ আর বি দুটো সেটকে কী বলতে পারবো, ইকুয়াল সেট বলতে পারবো। তাহলে ইকুয়াল সেট হতে গেলে দুটো কন্ডিশন, এক হচ্ছে সেই এলিমেন্টগুলো সমান থাকবে দুটো সেটেরই, আর দুটো সেটের যে এলিমেন্টগুলো একই হবে, সেটা অর্ডারটা আগে পরে হতে পারে, যেমন 1 2 3 4 এখানে 1 2 3 4 হিসেবে, এখানে 2 3 1 4, কিন্তু সেটা অর্ডারটা আগে বা পরে থাকুক সেটা কোনো ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে এখানে এলিমেন্টগুলো সমান থাকতে হবে, এলিমেন্টগুলো একই থাকতে হবে, ঠিক আছে। ধরো আমি যদি বলি এ একটা সেট 2 3 8 7, তো বি সেটটা ধরো এইভাবে আছে 3 8 2 7, তাহলে এটা তো হবেই, এটা তো ইকুয়াল সেট হবে, এ আর বি দুটোই ইকুয়াল সেট। কেন ইকুয়াল সেট? কারণ এর মধ্যেও 4টে এলিমেন্ট আছে, বি এর মধ্যেও 4টে এলিমেন্ট আছে, এর মধ্যে 4টে এলিমেন্ট কী কী 2 3 8 7, বি এর মধ্যে 4টে এলিমেন্ট আছে কি 2 3 8 8 7, তাই দুটো সেটের এলিমেন্টের সংখ্যাও সমান আর এলিমেন্টগুলোও এক, তাহলে এই দুটো সেটকে কী বলবো, ইকুয়াল সেট। তাহলে ক্লিয়ার হলো ইকুয়াল সেট জিনিসটা কি, ইকুয়াল টু বি, ঠিক আছে। তার মানে এখানে ইকুয়াল সেট মানে অর্ডারটা মেনটেন করতে হবে এরকম কোনো ব্যাপার না, যে এখানে 1 2 3, এখানে 1, এখানে ধরো 1 2 3 4 এইভাবে আছে বলে এই সেটের বি সেটের মধ্যে 1 1 2 3 4 এইভাবেই থাকতে হবে এরকম কোনো ব্যাপার না, অর্ডারটা থাকতে পারে যেমন ইচ্ছা তেমন থাকতে পারে, কিন্তু এলিমেন্টগুলো যেন সেম হয়, আর এলিমেন্ট নাম্বার অফ এলিমেন্ট মানে এ সেটে যতগুলো এলিমেন্ট থাকবে বি সেটে ততগুলো এলিমেন্ট থাকবে, এ সেটে যা যা এলিমেন্ট থাকবে বি সেটেও সেম এলিমেন্ট থাকবে, তাহলে সেটা ইকুয়াল সেট বলবো, এ আর বি সেট দুটো ইকুয়াল সেট।